তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী যখন শীতলতার জন্য ব্যাকুল, তখনও রাজধানীতে দখল হচ্ছে পার্ক। নকশা না মেনে গড়ে উঠছে ক্লাব সহ বাণিজ্যিক স্থাপনা। রাজধানী গুলশানে শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কে এমন দখলদারিত্বের প্রতিবাদ জানিয়েছেন পরিবেশবিদরা। বহু বছর ধরে উন্মুক্ত হিসেবে ব্যবহার হচ্ছে গুলশানের এই পার্ক। 2022 সালে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি মাঠ ও পার্ক হিসেবে আনুষ্ঠানিক রূপ পায় এটি। কিন্তু উন্মুক্ত এই পার্কে ধীরে ধীরে গড়ে উঠছে ক্লাবসহ নানা বাণিজ্যিক স্থাপনা। কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে। উন্মুক্ত জায়গায় ঘেরাও করে তৈরি হয়েছে অভিজাত খেলার মাঠ, অফিস রুম। পার্কের ভিতরেই হচ্ছে এসির ব্যবহার। প্রবেশ মুখে বসেছে কড়া নিরাপত্তা। ইউথ ক্লাব নামে একটি প্রতিষ্ঠানের এই কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। যদি এই কংক্রিট তুলে এটাকে মাটি দিয়ে ভরাট করে সবুজ করা যায়, ওইটা বেটার হবে। এখানে অন্য কিছু করার চেয়ে এই পার্কে হাত দিলে, যেই হাত দিলে, যত ক্ষমতা সে হাত ভালো থাকবে না। উন্মুক্ত মাঠে এমন বদ্ধ অবকাঠামো গড়ে তোলায় ক্ষুব্ধ পরিবেশবিদরাও। উন্মুক্ত সবুজ মাঠকে পাকা করার যে দুর্বৃত্তায়ন, এটি প্রমাণ করে এখনো দুর্বৃত্তরা থেমে নেই। যতটুকু সবুজ, যতটুকু জল, যতটুকু খাল অথবা যতটুকু জলাধার রয়েছে এই নগরীকে এখনো রক্ষা করার জন্য, সেটাকে ধ্বংসের জন্য এই দুর্বৃত্তায়ন এখনো চলমান। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ট্রেনিং এর জন্য মাঠ করতে হলে মাঠ কিনতে হবে। সেই মাঠে আপনার ছেলেমেয়েদের নিয়ে যাবেন, স্টেডিয়ামে নিয়ে যাবেন, ট্রেনিং অ্যাক্টিভিটি করেন, ক্লাবের নামে মাঠ করেন, সেটাতে কোনো আপত্তি নাই, আমরা সবাই সাপোর্ট করব। কিন্তু কমিউনিটির মাঠ কমিউনিটির থাকবে, মানুষরা খেলবে। এখানে আপনি রং দেখে, বর্ণ দেখে মানুষকে ঢুকতে দিতে পারবেন না। রাজধানীর খেলার মাঠে বাণিজ্যিক স্থাপনা বন্ধ এবং সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করতে গেল ৪ ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।